ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ এই সকল ধ্বনি নিয়ে আমাদের প্রতিনিয়ত আসলে জটিল থেকে জটিলতর সমস্যা হয়। এ সকল সমস্যা থেকে মুক্তি পেতে আমার এই এক টেকনিকে তোমরা শেষ করতে পারবা কোন ধ্বনিটি ঘোষ, কোন ধ্বনিটি অঘোষ ধ্বনি। চলো শিক্ষার্থীবৃন্দু, আমরা খুব নিমিষেই আসলে ঘোষ অঘোষ সমাধান করি। দেখো, আমরা হচ্ছে যে বর্গীয় ধ্বনিগুলো রয়েছে, বর্গীয় ধ্বনিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1 নম্বর বর্গীয়, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে কি 5। সো 5 নম্বরের যে ধ্বনিগুলো আছে এই ধ্বনিগুলো আমরা জানি, এগুলো আমরা সবাই জানি যে এই ধ্বনিগুলোকে বলা হয় কি ধ্বনি? এই ধ্বনিগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। এখন নাসিক্য ছাড়া যে এই যে আমাদের 1, 2, 3 এবং 4 নম্বরের যে সিরিয়ালে ধ্বনিগুলো রয়েছে এই ধ্বনিগুলো আমরা জাস্ট এই জায়গায় আমার যে বক্সটা রয়েছে এই বক্সের মাধ্যমে বসালে আমরা খুব ইজি ওয়েতে শিখবো যে কোনটা ঘোষ এবং কোনটা অঘোষ ধ্বনি। ধরো এই জায়গায় আমরা দেবো হচ্ছে 1 নম্বর, এই জায়গাটা হচ্ছে 2 এবং এই জায়গা হচ্ছে 3 এবং এই জায়গা হচ্ছে 4। সো বর্গীয় তুমি যে কোনো একটা ধ্বনি এখানে বসিয়ে দেখো যে সেটা খুব সহজে আমরা নির্ণয় করতে পারি সেটা ঘোষ নাকি অঘোষ নাকি অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ। ধরো আমি ক হচ্ছে 1 নম্বরে রয়েছে, সো ক ধ্বনিটা আমরা এই জায়গায় বসাই, ক ধ্বনিটা বসালাম। এখন ক ধ্বনি বসানোর পর দেখো কি পাচ্ছি, ক এর পাশাপাশি কি রয়েছে? ক এর পাশাপাশি অল্পপ্রাণ রয়েছে এবং এদিকে কি ধ্বনি রয়েছে? অঘোষ ধ্বনি রয়েছে। সো খুব নিমিষে আমরা শিখতে পারলাম ক ধ্বনিটা হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। খুব ইজি টেকনিক না? খুব মজার ওয়েতে আমরা শিখতেছি না? দেখো আমরা পরে একটা ধ্বনি নেই, ধরো হচ্ছে খ, খ যে ধ্বনিটা রয়েছে, তাহলে খ কয় নম্বরে বসাবো? 2 নম্বরে আছে, 2 নম্বরে খ বসাচ্ছি। দেখো তো খ বসালে কি হচ্ছে, খ এর পাশাপাশি কি রয়েছে? অঘোষ রয়েছে এবং কি রয়েছে? মহাপ্রাণ রয়েছে। এই যে খ ধ্বনিটা তাহলে কি হবে? অঘোষ মহাপ্রাণ ধ্বনি। কত ইজি ওয়েতে শেখা যায় বাংলায়, যে অঘোষ ঘোষ ধ্বনি যে এত ইজি ওয়েতে শেখা যায় সে বিষয়টা মানে এই বিষয়টা তুমি ভিডিও না দেখলে বুঝতে পারবা না। এরপর দেখো ধরলাম হচ্ছে ঢর, ড রয়েছে। এখন ড হচ্ছে কত? 3 নম্বর, 3 নম্বর ধ্বনিটা রয়েছে, তাহলে আমরা কোথায় বসাবো? ড হচ্ছে এই জায়গায় বসাবো। এবার ড এর পাশে দেখো কি রয়েছে? অল্পপ্রাণ রয়েছে এবং ঘোষ রয়েছে। দ্যাটস মিন হচ্ছে ড হচ্ছে অল্পপ্রাণ ঘোষ ধ্বনি। আমরা এই জায়গা থেকে যে কোনো একটা নাও, ধরো আমরা হচ্ছে ফ বসাই। আচ্ছা ফ কোথায় বসাবো? ফ হচ্ছে 2 নম্বর লাইনের, 2 নম্বরটা লিখছে ফ বসাচ্ছি আমরা, তাহলে ফ কি হবে? ফ হচ্ছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি। 4 নম্বরে একটা বসাই, আমরা কি বসাবো? আমরা 4 নম্বরে হচ্ছে ঝ বসাই, তাহলে ঝ যদি আমরা 4 নম্বরে বসাই তাহলে কি পাচ্ছি? তাহলে ঝ হচ্ছে কি? ঘোষ মহাপ্রাণ ধ্বনি। অর্থাৎ ঝ এর পাশে যে জিনিসগুলো রয়েছে সেইগুলোই হবে সেই ধ্বনির বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো আমরা কত ইজি ওয়েতে আমরা ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ শেখা যায়। বাংলার সন্ধি সমাস, তারপরে বাংলার ব্যাকরণের যত শর্টকাট ভিডিও আছে, তোমরা যদি খুব সহজেই বিষয়গুলো শিখতে চাও তাহলে এডু পরিবারের সাথেই থাকো।